আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ফিটনেস সেন্টারের পক্ষ থেকে। আজকে একজন সম্মানিত পেশেন্ট আর বিজিবি সদস্য, উনি হচ্ছে শান্তনু, ওনার অপারেশন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে ডাক্তার ফারুক আছে, উনিও এমএস করা আমাদের হাসপাতালের একজন বড় ডাক্তার, সাথে আমার টিম মেম্বাররা আছে। আপনারা মনিটরে খেয়াল করেন যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো এসিএল লিগামেন্ট পুরোপুরি ছেঁড়া, যেটা ছিঁড়ে এখানে পড়ে আছে। এটা এই পাশে লাগানোর কথা থাকে, এই পাশে এটা ছিঁড়ে এইখানে দেখেন লেগে গেছে। দেখে মনে হয় যে কোনো এসিএল এর কিছু অংশ আসলে লাগানো, আসলে কিছুই নাই, টোটালি একটা ছেঁড়া অংশ যেটা দেখতে পাচ্ছেন, এটা সাইনোভিয়ামের অংশ। এবং আরেকটা জিনিস আপনারা দেখেন, এটা হচ্ছে মেনিসকাসটা এত বাজেভাবে হয়ে আছে যে এটা মানে রিপেয়ার করার মতো কোনো অবস্থাই নেই, টোটালি ডিটাচড হয়ে আছে, জাস্ট মানে ঝুলে আছে জিনিসটা। এটা ওর শান্তনুকে হাঁটা চলা করতে ঝামেলা করে, তো এটা আমাদেরকে ব্যালেন্সিং করে দিতে হবে, তাহলে ওরা হাঁটা চলা করে গেছে ঝামেলা হবে না কিছু। আর এটা যারা দেখতে পাচ্ছেন, এটা হলো এসসিএল এর কিছু রেমনেন্ট পরে আছে, কিন্তু এটা এই অংশ পুরো একটা মোটা একটা লিগামেন্ট এই পাশে লাগানোর কথা, এগুলো ল্যাটারাল ফিমোরাল কন্ডাইলে যে লাগানোর কথা, এখানে দেখো কোনো অ্যাটাচমেন্ট নেই, একবারে খালি। এটাকে আমরা এমটি সাইন বলি, যে এমটি সাইন। এটা খুব সুন্দর একটা লেসন, যে আমরা দেখতে পাচ্ছেন যে এসিএল যেখানে লাগানোর কথা ওখানে কিছুই নেই। এটা এসিএল ছিঁড়ে গেলে এরকম এমটি সাইন মানে হয় আর কি। আমি কথা বলতেছি, আমি ডাক্তার মারিফুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, যাকে আপনারা নিটোর বা হোম হাসপাতাল নামে চিনেন। ওখানেই আমি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছি, এবং মেইনলি আসলে আমি এই লিগামেন্টের কাজগুলাই করে থাকি, আর হিপ রিপ্লেসমেন্ট, নি রিপ্লেসমেন্ট। এক কথা যদি বলেন, আর্থ্রোস্কোপি এবং আর্থ্রোপ্লাস্টি জগতের সকল কাজই আসলে মানে করি। তো আপনারা দেখতে থাকুন, আমাদের টুকটাক করে আমরা একটু পরিষ্কার করতে থাকি। ভিতরে ময়লাগুলো পরিষ্কার না করলে তাহলে কাজ করা কঠিন হয়ে যাবে। টাকা টন রাখো। এই যে আমরা এখন বেসগুলো পরিষ্কার করতেছি, ভিতরে যে ময়লা আবর্জনা আছে এগুলো পরিষ্কার করে দিতে হবে। এটা কতদিনের এই পুরানো শান্তনু? 4 বছর তো। এই জন্যই তোমার এই অবস্থা, হাঁটু টাটু 6 বছর শুরু হয়েছে, দেরি করতে হয় না, বুঝছো? খুব দ্রুত করে ফেলতে হয়। এটা একটা মেসেজ আমাদের সম্মানিত রোগীদের উদ্দেশ্যে, যে লিগামেন্ট ইনজুরি হলে অনেক রোগী অপারেশন করতে চায় না, তারা মনে করে চলতে পারতেছি, এটা অপারেশন করে কী হবে, চলতে পারতেছি, কিন্তু ইন দ্য লং রান আসলে অনেক ক্ষতি হয়। আমাদের রোগীদের কিন্তু হাঁটুর ক্ষয় হয়ে যায়, মেনিসকাস ড্যামেজ হয়, অস্টিওআর্থ্রাইটিস যেগুলো আমরা বলি, এই প্রবলেমগুলো হয়। পরবর্তী রোগীর কিন্তু হাঁটতে কষ্ট হয়, ব্যথা হয়। তো আমরা তো চাই সবাই আসলে ব্যথামুক্তভাবে যেন আমরা থাকি, চাই না আমরা? সেটা যদি আমরা চাই, তাহলে আমাদের কিন্তু ব্যথামুক্তভাবে থাকার জন্য আমাদের কিন্তু কিছু নিয়ম তো ফলো করতে হবে। আমাদের নিয়ম ফলো না করে যদি ব্যথা থাকতে পারবো, আমরা পারবো না। এই জন্যে লিগামেন্ট ইনজুরি হইলে কিন্তু আসলে অপারেশন করে ফেলতে হয়। অপারেশন করলে হাতের ব্যালেন্স ঠিক থাকে, এবং ব্যালেন্স ঠিক থাকলে আল্লাহর রহমতে পরবর্তীতে ঝামেলা হয়, আর না করলে ঝামেলাগুলো হতে থাকে। তো ওদিকে আপনারা দেখেন, যে ওদিকে তাকিয়ে দেখি, এটা তো আমরা এখন একটা পোর্ট তৈরি করতেছি, এটা এক্সট্রা একটা পোর্ট। একটু দেখেন, এই যে এদিকে দেখেন, দেখেন একটা পোর্ট তৈরি করতেছি। পোর্ট তৈরি করার সময় সরাসরি আপনারা কখনোই আপনারা ব্লেড দেবেন না, আগে নিডল দিয়ে দেখে নেবেন যে মেনিসকাস ইনজুরি হচ্ছে কিনা, কোন লেভেল দিয়ে যাচ্ছে, প্রয়োজন আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আপনারা দেখে নিলেন, দেখে নেওয়ার পরে আপনি ব্লেড ইনসার্ট করেন। হ্যাঁ,
বোধ করার জন্য, তাহলে আপনার মিনিসকাস ইঞ্জুরি বা মিনিসকো ক্যাপসুলার জাংশন ইঞ্জুরি হওয়ার চান্স থাকবে না। প্রতিটা স্টেপ দেখে দেখে করতে হবে, মানে এমনি আন্দাজে কোনো স্টেপ করে দেবে। আর্টারি দেখি দাও। এখন এই যে এদিকে দেখেন যে একটু আস্তে আস্তে গ্রাফ প্রিপারেশন হচ্ছে, গ্রাফ প্রিপারেশন দেখেন। গ্রাফ প্রিপারেশন গ্রাফ প্রিপারেশন কথা দেখেন। এটা যেটা বলো শান্তনু, হ্যাঁ তুমি কথা বলো, তোমার কেমন লাগতেছে, তুমি ভয় পাও কিনা, ইয়ে দাও, ক্যামেরা নাও। আসসালামু আলাইকুম। এখানে অপারেশন করে স্যার আমাকে যে আত্মবিশ্বাস দিয়েছে, আমি স্যারের উপর ভরসা, উপর আল্লাহর উপর ভরসা করে এখানে আসছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ, আমার তাড়াতাড়ি সুস্থ হতে পারি। স্যার যদি আরও ভালোভাবে আরও দীর্ঘ দিন বাঁচে থাকে, এই আশা, এই ভরসা করে থাকি স্যার। কোনো ভয় হচ্ছে আপনি না, যে না, অপারেশন ভয় হচ্ছে হচ্ছে না। দেখতেছেন, কোনো ভয় পাচ্ছেন? না না না, কোনো ভয় নাই। যেসব রোগীরা ভয় পায় এসিএল লিগামেন্ট অপারেশন না। করতে, তাদের বিষয়ে কিছু বলেন। না, তারা স্যারের কাছে আসে তাড়াতাড়ি যদি অপারেশন করে, আমার মতন যদি ভুল না করে। আমার দীর্ঘ 4 বছর হচ্ছে, আমি যদি আগেই যদি করতাম তাহলে এরকম সমস্যা হতো না আমার। দেখতে পাচ্ছেন নিজ চোখে অপারেশন। শান্তনু কিন্তু খুব ভীতু একজন মানুষ। সে কিন্তু আসলে খুবই ভয় পায়, কিন্তু এখন ভয় পাচ্ছে না। না স্যার, এখন যে মজা পাচ্ছে, মানে সে অপারেশন করার আগে যে কতবার আমাকে আসছে, 4 বার গেছি স্যার কাছে। স্যার একবারও বিরক্ত বোধ করে নি। সারাদিন স্যার- টেনশনে সে বাঁচে না, সারাদিন ভাবে বেটা ভয়ের কিছু নাই। এই যে এটা মিডিয়াল মিনিসকাসটা তোমার ভালো আছে, দেখছো স্যার সুন্দর আছে, কিন্তু ল্যাটারাল মিনিসকাসটা ইনজুরি ছিল, সমস্যা নাই। হ্যাঁ, ইনশাল্লাহ দেখবো অনেক শান্তি পাবা। এই যে তোমার যেটা যে এসিএল এর রেমনেন্ট আছে, এটা আমরা একটু পরিষ্কার করবো, কারণ এখানে তো আমরা নতুন লিগামেন্ট দিব, তাই না? এই যে সমস্যা করে মিডল মেনেজ করতে হবে। এটা তো প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকেন যে আসলে এসিএল অপারেশন একটা সময় আসলে অনেক সময় লাগতো, বা একটা জটিল ছিল, সেই সময়টা আসলে চলে গেছে। এখন কিন্তু আমরা 30-40 মিনিটেই একটা লিগামেন্ট অপারেশন আমরা সহজে করে ফেলি, এবং অনেক সুন্দর অপারেশন হয়, এত মজবুত। আমাদেরই ভালো লাগে যে আমরা যখন আমি প্রথমে 2009 সালে এই অপারেশন শুরু করি, তখন কিন্তু আমাদের মনে হইতো যে অনেক কঠিন এই কাজ, এত কঠিন কেন? আসলে একটা কাজ প্রতিনিয়ত করতে করতে সেটার প্রতি অনেক দক্ষতা চলে আসে। সেটার ব্যতিক্রম আসলে আমরা কেউই না। যত প্র্যাকটিস করা হয় তত পারফেকশন আসে। এখন আসলে অপারেশনগুলো অনেক সিম্পল হয়ে গেছে আমাদের কাছে। এক সেটিংয়ে 4টা-5টা অপারেশন করলে আমাদের কিছু মনে হয় না। তো সে আর কি, যে আসলে আল্লাহর রহমত যে আমরা দেশে চাকরি করতেছি এবং দেশের মানুষের সেবা আমরা দিতে পারতেছি। আমাদের অপারেশন করা প্রচুর রুগী যারা ন্যাশনাল লেভেলে খেলতেছে, এটা আমাদের শান্তি লাগে। সেটা প্রিমিয়ার লিগের প্রচুর খেলোয়াড়, বিকেএসপির প্রচুর খেলোয়াড়, হকির খেলোয়াড়, ফুটবলার, ক্রিকেটার, মার্শাল আর্ট, হ্যান্ডবল, সব কিছুতেই আল্লাহর রহমতে অনেক খেলোয়াড় আছে যারা নিয়মিত পারফর্ম করে যাচ্ছে। এটা আল্লাহর শুকরিয়া। কত হয়েছে গ্রাফ? উপরে 9.5 মোটা। আরে বাবা, এত মোটা, নিচে তো মাপতে পারো না, না? এই দাও। এগুলো কি আসলে 9.5? দেখো।
আমরা যেটা একটা পোর্টাল করলাম মিডল সাইড, আমরা এখন কিন্তু দুইটাই মিডল সাইডে দেখে দেখেন স্টিলের ফুটপ্রিন্ট ওভারঅল ইয়েতে কত সুন্দর দেখা যায়। তো ল্যাটারাল যে পোর্টাল এখানে এই যে এত সুন্দর দেখার কোনো সুযোগ নেই, মানে এক্সিলেন্ট হিউজ। যদি দেখে দেখে সুন্দর করে বুঝে করতে চান তাহলে সিস্টেমিক ভাবে আগাইতে পারে। তবে এটা একদম কাজ হলো এসে পার হলো ড্রিল একটা রেডি করে নিয়ে গেল তোমরা কি হলো না তারপরে আমরা দেখেন ফুটপ্রিন্ট দেখতে পাচ্ছেন, চলো দেখেন কত সুন্দর, মানে যেটা অ্যারোনমিক্যাল ফুটপ্রিন্ট 100% অ্যারোনমিক্যাল পূর্ণ। আমরা এখন প্রথমে কর্নারে তারা লেন দেখেন 35, 36, 40, 7. Zigzag, female zigzag. আমরা একটু বেশি করে নিই। কথা দিছে নে no, sabor. Beleza? Rub it in.
ইংলিশটা করেন ওকে এটা দিব মিডিয়ালি দিতে হবে ডাটা দিলে বের করে হ্যালো আপনারা দেখেন যে আমরা কেউ একটা কত সুন্দরভাবে প্লেসমেন্ট করছি আমাদের দুইটা ইমিনেন্সের ঠিক মাঝে এবং একবার পিসিএলের কাছাকাছি তুমি দেখো দেখুন স্ক্রিনটা ধর পরে বলো অনেক সুন্দর হ্যাঁ বেরিয়ে আসো কত সুন্দর আপনার এটা দেখেন যে টিভিএল টানেল একবার দুইটা ইভিডেন্সের মাঝামাঝি এক কথায় অসাধারণ যেটা আমরা চাচ্ছি সেটাই এই নিচে কত উপরে কত করে নাও মাটি নাও নিচে কত উপরে কত উপরে নয় কত উপরে সামনে ওটা নিচে আমরা যে টিভিআর কারেন্ট করলাম টিভিআর যে গ্রাফের ডায়ামিটার 10 মিলিমিটার ভ্যারিয়েশন 10 মিলিমিটার দিয়ে আমরা রিম করে নিলাম পরে আমরা উপরে ওই যে 9.5 পণ্ডিত বেশিদের রুমিয়া আছে ভাই কথা বলছে বারবার ঠিক আছে এই স্যার ঠিক আছে তেলটা দিন তো কথা তো उसको ले लो भाई लंबा को दीजिए 7 सर उसको ले जाओ Yeah.
আমরা 9.5 মিলিমিটার রিমার দিয়ে আমরা রিম করলাম ফিমোরাল টানেল। ফিমোরাল টানেলটা দেখবেন আর আমরা দেখেন কত সুন্দর এখন মার্জিন ঘেঁষে চমৎকার একটা ইয়ে দিচ্ছে। ফিমোরাল টানেলটা খুব সুন্দর দিচ্ছে। আসেন পাসিং এখন আমরা পাস করবো। দেখেন কত সুন্দর আমাদের যে টিবিয়াল করছি ব্যবহার করছি। সুন্দর পিছনে যারা দেখতে পাচ্ছেন একটা পিসিএল অনেক সুন্দর। আর এসিএল পুরো ব্লিস্টার ছিল এবং সাথে লেখার ব্লিস্টার ছিল। তারপরে আমরা জাস্ট গ্রাফট উঠিয়ে দিব। খেয়াল করেন যে গ্রাফ পাস করতেছি এই যে আমাদের নির্দিষ্ট বাটনটা ঢুকে যাচ্ছে, অনেক সুন্দর হয়ে গেল। আমরা পাস করবো। সাইক্লিং করো, সাইক্লিং সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই ওইগুলো উঠেছে আরো জানতে দেখেন যে গ্রাফ, এটা অনেক মজবুত একটা গ্রাফ। উপরের দিকে হচ্ছে 9.5 মিলিমিটার এবং নিচে হলো 10 মিলিমিটার। ও যেহেতু বিজিবি সদস্য, ওর মানে আমাদের টার্গেট ছিল মিনিমাম 9 মিলিমিটার আমার গ্রাফ দিব। বুঝে গেছে? দেখো না ঠিক আছে কি না? এখানে আমরা ক্যামেরা সাইডে সেট করে দেবো। আপনারা সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা সবাই আমার রোগী শান্তনুর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, যাতে শান্তনু খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো এক সময়। আল্লাহ হাফেজ।